ঈদ প্রিপারেশন ব্লগ পার্ট 2 আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। একটু লেট হয়েছে, বাট কি করার, এত লেট কেন হলো আজকে ভিডিও দেখে বুঝে যাবা। সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি অলরেডি ঈদ প্রিপারেশন ব্লগ পার্ট 1 শেয়ার করেছি, সেটা তোমরা আমার পেজে পেয়ে যাবা। আর হচ্ছে এটা স্যাটারডে ছিল, তো সকাল সকাল উঠে আমার টুকিটাকি কিছু জিনিসপত্র দরকার ছিল, তো বাজারে চলে গিয়েছি, একাই চলে গিয়েছিলাম। তখনও ডিসাইড করিনি যে কি বানাবো, তো চিন্তা করলাম যে এইসব জিনিসপত্র নিয়ে যাই। আর হ্যাঁ, তারপর আমাদের রেস্টুরেন্টের জিনিসপত্র পাপা বলছিল নিতে, সেগুলো নিলাম। তারপর বাসায় এসে হচ্ছে বাজার গুছিয়ে রান্নাতে চলে গেলাম। তো আমি হচ্ছে বিস্কফ চিজ কেক বানিয়েছি। যারা এটা খেয়েছো জানো যে এটা কত মজা বিস্কফটা। আর এই বিস্কফটা খুবই স্পেশাল, কজ এই বিস্কফ ক্রিমটা আমাকে দিয়েছে হচ্ছে তানজিনা আপু, যে আপুটা কিছুদিন আগে ইউকে থেকে আসছিল আমাকে মেহেদি দেওয়ার জন্য। সো আপু বলেছে যখন তুমি কেকটা বানাবা আমাকে মেনশন করবা অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আপু যদি এই ক্রিমটা না আনতো তাহলে আমি চিজ কেক বানাতামও না, বাট চিন্তা করলাম যে না বানাই। তো এখানে আমি ওটা বানিয়েছি। তোমরা রেসিপি কি চাও আমাকে এটা জানাবা, তাহলে আমি চিন্তা করব দিব। তারপর হচ্ছে ওটা ওভেনে বেক করার জন্য আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কাস্টার্ডের জন্য, ম্যাঙ্গো কাস্টার্ডের জন্য এখানে কাস্টার্ড রেডি করে নিচ্ছি। ওদিক দিয়ে আম্মু হচ্ছে চমচম বানাচ্ছিল। অনেকজন বলতেছে যে আপু তোমার আম্মুর পেজ পাচ্ছি না, মিষ্টির অনেক রেসিপি ছিল, কিছু প্রবলেমের কারণে আম্মুর পেজ ডিলিট হয়ে যায়। সো এখন আম্মুর কোনো ভিডিওস নাই, সো আই এম সো সরি। তারপর চটপটি ফুচকার জন্য আমি ডাল ভিজিয়ে রাখলাম। তারপর হচ্ছে এখানে আমি নিয়েছি পান ব্রিয়স, যেটা মিষ্টি বানটা হয়, সেটা দিয়ে হচ্ছে শাহি টুকরা বানানো হবে। আর আমার ছোট ভাইয়ের অনেক ফেভারিট শাহি টুকরা, ও প্রত্যেক ঈদে সবসময় এটাই রিকোয়েস্ট করে যে শাহি টুকরা হতে হবে। তো এখানে আম্মু হচ্ছে রসমালাই বানিয়ে নিয়েছিল। সো সব কিছু টুকিটাকি কাজই আমরা মিলে ঝিলে করেছি, আম্মু আর আমি করেছি। তো এখানে চিজ কেকটা হয়ে গিয়েছিল। চিজ কেকটা আমি অলওয়েজ প্রেফার করি বেক করা চিজ কেকটা, ওটা আমার বেশি ভালো লাগে। অনেকজন পছন্দ করে যে বেক ছাড়াটা, বাট আমার কাছে কেন জানি বেকটা বেশি মজা লাগে। তো ওখানে আম্মু চমচম বানাচ্ছিল, এদিক দিয়ে হচ্ছে আমি শাহি টুকরার জন্য এই রুটিগুলো আমি ভেজে নিচ্ছিলাম ঘি আর তেলে। অনেকজন শাহি টুকরার রুটিটা ভাজে না, একদম এভাবে দিয়ে দেয়, বাট আমার কাছে ওটা খুবই অপছন্দ। আমার কাছে মনে হয় জাস্ট আমি ব্রেডটা দুধে ভিজে খাচ্ছি, এই আর কি, এটার মধ্যে কোনো শাহির কিছু নাই। আর হচ্ছে আমি ব্রেডও ইউজ করি না, আমি এই ব্রিয়সটা যেটা মিষ্টিটা সেটা ইউজ করি, তাহলে একটা এক্সট্রা একটা ফ্লেভার আসে। তারপর হচ্ছে এখানে আমি নবাবী সেমাইয়ের জন্য ভিতরে যে খিরসাটা সেটা রেডি করে রাখছিলাম। মানে আমার কথা হচ্ছে যে আমি আজকে যতটুকু পারবো সব কিছু এগিয়ে রাখবো, কেন ঈদের দিনও কাজ করতে হয়, সব কিছু ঠিকঠাক করতে হয়। তারপর যদি সব কিছু রেডি থাকে এতটা কিন্তু খারাপ লাগে না। তারপর এখানে আমি বাদাম কেটে নিচ্ছিলাম, আমি হচ্ছে নুডলসের জন্য ভেজিস কেটে নিচ্ছিলাম। এই তো অনেকজন বলবে যে আপু অনেক কিছু করতেছো, সত্যি কথা বলতে কি আমরা না ছোট থেকেই ঈদ মানেই মনে করছি যে রান্না বান্না করতে হবে, মজার খাবার রান্না করতে হবে। এমন না যে একদম 100 জন এসে খেয়ে যাবে, আমাদের নিজেদের জন্যই। এটাতেই আমি মজা পাই। আমার মানে ছোট থেকেই এরকমভাবে ঈদ গেছে। এইবার যে আমি বাংলাদেশে যে ঈদ করেছি, সত্যি কথা বলতে আমার এবারকার মানে রোজার ঈদ পুরা ঈদের মতো মনে হয় নাই, কেন কিচ্ছু করি নাই, জাস্ট সেজে গুজে একটু ঘুরছি, দ্যাটস ইট। ওইটাতে আমি কোনো আনন্দ পাই নাই সত্যি কথা বলতে। সো আমি জানি অনেক কষ্ট হয়, বাট ভালো লাগে যে ঈদের দিনে নিজের হাতে আমরা সব কিছু ফ্যামিলি নিয়ে বানাবো, মানে এটা আলাদা একটা মজা। সো এখন আমি বলতে পারি যে আমি ওইটাও করেছি, সেজে গুজে বের হয়ে ঘুরছি, বাট সেটা ভালো লাগে নাই। তো জর্দার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা পেস্ট্রি ক্রিম বানিয়েছি। তারপর হচ্ছে এখানে গাজরের আমি প্রথমে গাজরের মালাই চপ করেছিলাম। তার আগে আমার প্ল্যান ছিল হচ্ছে আমি বরফি করব বা জর্দা করব। তো তারপর চিন্তা করলাম কি করা যায়, তারপর একটা গাজরের ডিলাইট করে নিয়েছি ছানা দিয়ে, রিকত্তা চিজ দিয়ে। তো এটা করছিলাম। সবগুলারই আমি খেয়াল করলাম যে
মানে ফুল রেসিপিগুলোই আমি শ্যুট করেছি। মানে আমি এত কাজের মধ্যে ছিলাম, আমি যে সুন্দর করে ভিডিও করব সেটাও খেয়াল করিনি। সো তোমরা যদি কোনো স্পেসিফিকভাবে কিছু রেসিপি চাও আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব আপলোড দেওয়ার। না হলে যদি আমি ক্লিপ ডিলিট করে দিই তাহলে আর দিতে পারবো না। তো তারপর হচ্ছে আম্মুর আর রোজা ছিল, তো ইফতারের পর আম্মু হচ্ছে ঈদের দিন মোরগ পোলাও করবে, কেন আমাদের কুরবানির গোশ আসবে হচ্ছে 2 বা 3 দিন পর। তো আম্মু চিন্তা করলো এখন মোরগ পোলাও করি, যেহেতু এমনিতেই আসবে, মাংস আসবে। তারপর আমি হচ্ছে এখানে পুর রেডি করে নিচ্ছিলাম পেটিসের জন্য, কেন অনেক বেশি সুইট আইটেম হয়ে গিয়েছে। সো আমরা সবসময় প্রত্যেক ঈদেই পেটিস, নুডলস, ফুচকা, চটপটি, ঝাল আইটেমের মধ্যে থাকে, না হলে আর এর বেশি আর কিছু করা হয় না। সো আম্মু হচ্ছে রোস্টটা করে নিচ্ছিল, আর এদিকে হচ্ছে আমি এখন জর্দা বানাবো। অনেকজন আমাকে বলেছে আপু মালাই জর্দার রেসিপি দাও। মালাই জর্দা আমি এবার করিনি, কেন অনেক মালাই সব দুধের আইটেম হয়ে গিয়েছে। সো আমি নর্মাল জর্দা করেছি। সো জর্দাতে তো কিছুই নাই, চিনি গুঁড়ার চাল ইউজ করা হয়, রং দিয়ে ওটাকে সেদ্ধ করা হয় 80%। তারপর ঘি আর তেলে সব ড্রাই ফ্রুটস, তারপর লং, দারচিনি, এলাচি, লংটা খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু ভেজে। তারপরে আমি জর্দাতে সবসময় আনারস, তারপর হচ্ছে মানে আমি কি আম্মুর থেকে শিখেছি আনারস, তারপর হচ্ছে মোরব্বাগুলো আম্মু বানিয়েছে, তারপর অরেঞ্জ বা মালটা সেটার জুসও দেওয়া হয়, তারপর চিনি দিয়ে জর্দার রাইসটা দেওয়া হয়। আর এই তো এইভাবেই জর্দা এটাই করি। মালাইটা জাস্ট হচ্ছে উপরে দুধটাকে ঘন করে খিরসার মতো করে উপরে দিয়ে দিতে হয়। সো এই তো মালাই জর্দা, আর এটা হচ্ছে নর্মাল জর্দা। তো এখানে আম্মু মিষ্টি করে নিচ্ছিল জর্দার জন্য। তারপর হচ্ছে ঈদের দিন ভুনা সেমাই তো মাস্ট থাকবে, যত যাই বানাও না কেন। সো এখানে আমি ভুনা সেমাই বানিয়ে নিচ্ছিলাম, তখন অলরেডি রাত 2টা বাজতেছিল আই থিঙ্ক। তো আম্মুকে আমি বলছি যে তুমি যাও রেস্ট করো, আমি এগুলো সব কিছু করে নেই যা যা বাকি ছিল। তো এখানে আমি নবাবী শ্যামের জন্য শ্যামাই ভেজে নিয়েছিলাম, তারপর হচ্ছে নুডলসের জন্য আমি ভেজিসগুলো রেডি করে রাখছি, জাস্ট পরের দিন সকালে ঈদে মিক্স করে ফেলবো। না হলে রাতে যদি করে রাখি তাহলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, কেন এখন একটু হলেও একটু গরম পড়েছে। সো এইসব করতে করতে 3টা বেজে গিয়েছিল। পাপা হচ্ছে রেডবুল দিয়েছে এনার্জি পাওয়ার জন্য। যাই হোক, এই রেডবুলটা খাওয়া ঠিক হয়নি, কেন আমার ঘুমই আসে না সত্যি কথা বলতে কাজ শেষ হওয়ার পরও। তারপর এগুলো হয়ে গিয়েছে, আমি পুরো কিচেনটা ক্লিন করেছি, যত যা ছিল সব ধুয়ে মুছে রেডি করেছি। তারপর রুমে গিয়েছি, আমি আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ফ্রেশ হয়ে আমি চিন্তা করলাম যেহেতু চাঁদ রাত, তাহলে একটু মেহেদি দিই। কি দিয়েছে আমি নিজেও জানি না। মানে ওই সময় আমি মনে করছি যে না, বাংলাদেশে থাকলে আসলেই ভালো হতো, কত মেহেদি আর্টিস্ট আমাকে কি সুন্দরভাবে মেহেদি দিয়ে দিত, আর আমি এখানে কি আবল তাবল দিছি। আর সকাল 5টা বাজে কি দিব, তারপরও আমি বললাম যে না একটু দেই। আর জানাবা কেমন হয়েছে, আর ইনশাল্লাহ ফুল ফাইনাল ব্লগ কালকে আসবে। সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।